এসব ভিডিও করা বা এসব ভিডিও আমি করি না, তারপরও করতে হচ্ছে, মানে বোঝাবার জন্য বা নিজে বোঝার জন্য। আপনি দেখেন, বিবাহটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এত কঠিন করে ফেলা হয়েছে যে কাবিননামা, মোহরানা। আচ্ছা, একটা মোহরানার কারণে একটা পুরুষ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে বা বড় ধরনের ব্যথা নিয়ে ঘুরছে। এই যে দেখেন, আজকে যদি মোহরানাটা যদি সোজা থাকতো, অল্প কিছু টাকা থাকতো, এই পুরুষের সাধ্য মতো যদি থাকতো, তাহলে আজকে এই শাশুড়িরও খুন হতে হতো না, অথবা তার বউকেও খুন হতো না। দুইটা বাচ্চা ছোট ছোট, তারপরে বউকে সেই ঘাতক স্বামী খুন করেছে। আমি খুনির ছাপাই গাচ্ছি না বা খুনির সম্পর্কে ভালো কিছু বলছি না, সে খুনি, তার বিচার হবে। সে যতই আদালতে গিয়ে নিজেকে সুপর্দ করুক অথবা স্যালেন্ডার করুক, তার খুনের জন্য তাকে সর্বস্ব শাস্তি, মৃত্যুদণ্ড তাকে পেতেই হবে। সে আইনের কাছে যাইতো, সে আইনকে তখন বলতো, খুন না করে আইনের কাছে গিয়ে বলতো যে হ্যাঁ, আমি এটা দিয়ে পারছি না, আপনারা বিচার করে দেন। বা সে এখান থেকে দূরে কোথায় চলে যেত। সে স্বামী কোনোভাবে না পারতেছে ছাড়তে বা না পারতেছে মোহরানা দিতে, শেষে এমনভাবে এত পরিস্থিতি খারাপ হয় যে কারণে এরকম একটা ঘটনা ঘটাইতে বাধ্য হয়। তো দেখেন, এই ধানমন্ডি কলাবাগানে থানায় শাশুড়িকে এবং স্ত্রীকে খুন করে নিজেই গিয়ে কলাবাগান থানায় আত্মসমর্পণ করেছে। তো মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে যারা ভিডিও দেখবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, মুসলমানদের বিবাহ এমন ছিল না যে এত কঠিন। আজকে টাকা পয়সার জন্য, চাকরির জন্য একটা ছেলে বিয়ে করতে পারতেছে না, অথবা মোহরানার জন্য বিয়ে করতে পারতেছে না, কিন্তু ঠিকই তারা জেনা বেবিচারে লিপ্ত হচ্ছে। আর বিয়েটা যদি সহজলভ্য হতো বা মোহরানাটা যদি সহজলভ্য হতো, তাহলে জেনা বেবিচার হতো না, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারতো এবং বিবাহ জিনিসটা আরও সোজা হয়ে গিয়েত। ধন্যবাদ সকলকে।